আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডাটা পার্টে ডাটা ডিক্লেয়ার করে এবং কোডে তা ইম্পোর্ট করে। সর্বপ্রথম আমার যে সিনট্যাক্স স্ট্রাকচার ছিল ওই স্ট্রাকচারটা আমি বানিয়ে নিলাম, অন করলাম। তো এখানে আমার ডাটা সেকশনের মধ্যে আমি ডাটাগুলো ডিক্লেয়ার করব। ডাটাগুলো ডিক্লেয়ার করি আমি। সাপোজ আমি একটা নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। নাম্বার এখন আসলে ডাটা দুইভাবে ডিক্লেয়ার করা যায়, একটা ডিফাইন বাইট, ডিফাইন ওয়ার্ড। তো ডিফাইন বাইট হচ্ছে 8 বিট, সাপোজ একটি 8 বিট রেজিস্টার, আর ডিফাইন ওয়ার্ড হচ্ছে পুরো একটা 16 বিট রেজিস্টার। সো আপনি যদি বিএইচ আর বিএল চিন্তা করেন, এগুলো সব 8 বিট রেজিস্টার, 8 বিটস, আর একটা টোটাল বিএক্স হচ্ছে 16 বিটস রেজিস্টার, 1 ওয়ার্ড, আর এটা হচ্ছে আপনার 1 বাইট। সো বুঝতেই পারছেন ব্যাপারটা, কমেন্ট করে রাখলাম। দেন এখানে আমি ভেরিয়েবলগুলো এখন ডিক্লেয়ার করব। ভেরিয়েবলগুলো বেশি কমেন্ট হয়ে যাচ্ছে। তো সর্বপ্রথম একটা নাম ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ডিফাইন বাইট। আমার ডিফাইন বাইট এখানে আমার বেশি দরকার নেই। সো ডিফাইন বাইট নাম্বার ভেরিয়েবলটা সাপোজ 100 ডিক্লেয়ার করলাম। দেন একটা নাম্বার 2 নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা আমি জানি না। সো যখন আমি জানবো না যে ভেরিয়েবলে কি ভ্যালু, তখন আমি কোশ্চেন মার্ক দেব। দেন আমি আবার ক্যার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ডিবি। ও আচ্ছা, বলেনি এখানে 100 যে দিলাম এটা কিন্তু আস্কি ভ্যালু হয়ে গেছে। আপনি যদি অ্যাকুরেট 100 চান তাহলে আপনাকে এটা ক্যারেক্টার হিসাবে দিতে হবে। তো ক্যারেক্টারে তো 100 দেওয়া যাবে না, আপনি এখানে 100 রিপ্রেজেন্টেশনটা দিয়ে দিতে পারেন। 100 রিপ্রেজেন্টেশন কত? আপনি 100 পাবেন হচ্ছে ছোট হাতের ডি তে। আপনি যদি ছোট হাতের ডি দেন, ছোট হাতের ডি দিলে এটাকে আপনি 100 মিন করবে, ডি ইকুয়াল 100। আচ্ছা, দেন একটা ক্যারেক্টার দেবো। ক্যারেক্টারটা সাপোজ আমার একটা ডলার সাইন, বুঝছেন? আমি এখানে একটা হ্যাশট্যাগ দিলাম। দেন একটা স্ট্রিং, str স্ট্রিং, এটা হচ্ছে ডিফাইন বাইটই হবে। ডিফাইন বাইট স্ট্রিংটা কিভাবে ডিক্লেয়ার করে, মাই নেম ইজ emu8086। নিজের নাম লিখতে আর ভালো লাগতেছে না, যাই হোক। আপনি যদি একটা ক্যারেক্টার 2 ডিক্লেয়ার করেন, ডিবি, আর এটা যদি যায় না কি ডিক্লেয়ার করবেন, সো এটা কোশ্চেন মার্ক দিয়ে রাখলেই হবে। সো মোটামুটি এইভাবেই ভেরিয়েবল ডিক্লারেশন হয়। তো ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এটাকে আমি এখন কোডে অ্যাক্সেস করবো কিভাবে। কোডে অ্যাক্সেস করার জন্য প্রথমত মুভ ax নামে একটা রেজিস্টার আছে, এটাকে বলে অ্যাকুমুলেটর রেজিস্টার মেবি। ax রেজিস্টারের মধ্যে একটা এট অফ ডাটা সবগুলো নিলাম। দেন মুভ ds এর মধ্যে ax, ds হচ্ছে আপনার ডাটা রেজিস্টার, সরি ডাটা সোর্স না ডাটা সেগমেন্ট কি জানি বলে। যাই হোক, dx এর মধ্যে ax টা নিলে মোটামুটি আমার যেখানে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি সবগুলো ভেরিয়েবল আমার কোডে চলে আসবে। যদি আমি এটা না দিই তাহলে আমি এখানে কোডের ভেরিয়েবলগুলো কোনো কিছু ইউজ করতে পারবো না। তো মোটামুটি একটু কি আজকের জন্য সমাপ্তি। ভালো থাকবেন সবাই।